শিবগুরুর চরণে কোটি কোটি প্রণাম, মাতা পার্বতীর চরণে কোটি কোটি প্রণাম। আমার আওয়াজ যতদূর অবধি যাচ্ছে সব গুরু ভাই বোনের চরণে আমার কোটি কোটি প্রণাম। আমার প্রণাম স্বীকার করো। শিব আমার গুরু, শিব তোমার গুরু। সেই শিবকে গুরু বানাতে গেলে সাহেব হারিন্দানান দাদা আমাদেরকে সেই 3 সূত্র দ্বারা সেই শিবকে তুমি গুরু বানাতে পারবে, কিছুই না। গুরু বোন গুরু ভাইরা শুধু এটার মধ্যে কোনো কিছু বিচার নেই, শুধু 3টি সূত্র দ্বারা তুমি শিবকে গুরু বানাতে পারবে। প্রথমে দয়া চাওয়া। আমরা ভোলে বাবাকে পুজো করি, জল ঢালি, তো সেই বাবাকে গুরু বলা, সে তো সৃষ্টিকর্তা, তাকে বাবা বলে ডাকছো, তাকে গুরু বলে ডাকো। আর কিছুই না, এটা দীক্ষা বা কোনো নিয়ম কিছুই নেই। রাস্তাঘাটে চলতে তুমি তাকে শুধু গুরু বলে ডাকো, যে হে গুরু, তুমি আমার গুরু, আমি তোমার শিষ্য, তুমি আমার উপর দয়া করো। সে যখন তোমার জীবনে গুরু হবে, তো সেই গুরুরও দায়িত্ব থাকে তার শিষ্য কোন পথে চলছে, কি করছে। তো সেই গুরুকে যদি তুমি ঠিক করে দয়া চাও, সেই গুরু তোমার উপরে দয়া করবেই। দ্বিতীয় সূত্রে চর্চা করা। তুমি যদি গুরুর কাজ করো, গুরু তোমার কাজ ঠিকই করবে। গুরুর কাছে কিছু চাওয়ার দরকার নেই। হাজার দুঃখ কষ্টের মধ্যেও গুরুকে ডাকো। তুমি তোমার কর্মের ফল যেইটুকু তোমার হবে, সেটা তোমার গুরু ঠিক তোমাকে পার করে দেবে। গুরু আছে, শিব গুরু আছে বলেই আজকে এই জগৎ আছে। সৃষ্টিকর্তা হলো আমাদের গুরু, বলে মহেশ্বর বলে সবাই জানে, কিন্তু সে যখন আমাদের সৃষ্টিকর্তা, সে আমাদের জীবনে গুরু বলেই ডাকো। শিব গুরুর উপরে কোনো গুরুই নেই। যতই দীক্ষা থাক, যাই থাক, শিবকে যদি গুরু বলে ডাকো, জীবনে আর কিছু টাকার দরকার নেই, কিছু দরকার নেই। আর দ্বিতীয়তে চর্চা। গুরুর নাম করো, যে জানে না তাকে জানাও। ভজনও করো, কিন্তু তার ভজন, গুরুর চর্চার হলো চর্চা, চর্চাটা করো, চর্চাই হলো মেন। চর্চাটা করো, গুরুর নাম করো। যারা জানে না তাদেরকে জানাও। যারা এখনো অবধি জানে না যাকে ভোলে বাবা বলে ডাকছে, সে আসলে গুরু, শিব গুরু, তাকে গুরু বলে ডাকো। আরো এখনো যারা জানে না তাদেরকে অবধি দিদি বলতে পারছো না, গুরুর কাছে দয়া চেয়ে বলো যে হে গুরু, তোমার চর্চা করতে পারছি না। গুরুর কাছে দয়া চেয়ে, যে জানে না, অজ্ঞান বেন্তি যে জানে না তাকে জানাও, আর কিছু না। আর তৃতীয়তে সেই গুরুর কাছে যখন তোমার সময় হবে, মনে মনে নমঃ শিবায় প্রণাম করো। গুরুর অনুভূতি বিশাল। আজ আমি বহু বছর শিবকে গুরু বানিয়েছি। আজ আমি 13 থেকে 14 বছর শিবকে গুরু বানিয়েছি। আগে আমি শিব চর্চায় খুব যেতাম, এখন আমি কাজের সূত্রে বেরোতে পারি না, কিন্তু গুরু অনুভূতি আমার মধ্যে আছে। আমি গুরুকে ছাড়া কিছু চিনি না। আমার মধ্যেও দুঃখ কষ্ট সব কিছু আছে, কিন্তু তার মধ্যেও আমি গুরুকে কোনোদিন ভুলিনি। তার মধ্যেও আমি যেখানে কাজে যাই সেখানে গুরুর নাম করি। আমি জানি যে আমার জীবনে যে দুঃখ কষ্টটা হচ্ছে, সেটা গুরু করে দিচ্ছে না। অনেকে বলে এর ভগবান ডাকবো না, ভগবানকে ডেকে গুরুকে ডেকে কি হচ্ছে, সেই তো কষ্ট। কিন্তু না, গুরু কারোর জীবনের কষ্ট এনে দেয় না। গুরুকে ডাকলে তোমার জীবনে যতটা কষ্ট আছে, তার থেকে তুমি নিজের মনটাকে শান্তি রাখতে পারবে, মনের মধ্যে খুশি থাকবে। কষ্ট তো সবার জীবনে কষ্ট দুঃখ আছে, তার মধ্যেও যে গুরুকে ডাকে, সেই হলো আসল শিষ্য। কষ্টের মধ্যেও যে গুরুকে ডাকে, সেটাই হলো। গুরুকে ডাকো, গুরুর নাম করো। অনেক সবারই জীবনে কষ্ট দুঃখ থাকে, তার মধ্যেও যে গুরুকে ডাকে, গুরুর চর্চায় বেরোতে পারছো না, আশেপাশে যাচ্ছ, বাজার যাচ্ছ, দোকান যাচ্ছ, কারোর সাথে দেখা হচ্ছে, তাকে গুরুর কথা বলো। তার সঙ্গে গুরুকে, যে জানে না এখনো অবধি শিব গুরু, তাকে জানাও। এখনো অবধি অনেকেই আছে দুর্গাপুরে শিব চর্চা কি জিনিস সেটা জানেই না, তাকে জানাও। গুরুর চর্চা করো, চর্চা করো, গুরুর কাজ করো, গুরু তোমার কাজ ঠিকই করবে। গুরুকে শুধু দয়া চাইলেই হবে, যে হে শিব, তুমি আমার গুরু, আমি তোমার শিষ্য, এই কথাটা বলে দয়া চাইলেই হবে। আর কিছু চাওয়ার দরকার নেই। শিষ্যর কি দরকার, গুরু সে ঠিকই জানে যে শিষ্যর কি দরকার। তুমি যখন চর্চাতে বেরোবে, ঘরে দয়া চেয়ে বেরোবে, গুরুর উপরে ছেড়ে দেবে সবকিছু, শুধু চর্চাতেই মন রাখবে। তুমি যদি চর্চা, শিব চর্চা খুবই ভালো জিনিস। আজ আমি এত বছর বানিয়েছি, আগে আমি যেতে পারতাম না। আমার জীবনে অনেক, আমার পেটে অ্যাপেন্ডিক্স হয়েছিল, হয়ে গেল এখন 5 থেকে 6 বছর আগে। তো আমি যখন দেখলাম যে বললো, ডাক্তার বললো অপারেশন করতে হবে, তো আমি গুরুর অনেক কাঁদছি। আমি দয়াও চাইনি, আমি শুধু কাঁদছি যে হে গুরু, অপারেশন করতে হবে, আমি কি করব, এইটুকুই কাঁদছি। তারপরের দিন গেলাম, আবার আল্ট্রাসাউন্ড করালাম, দেখছি কিছুই নাই। তাহলে গুরু নাই? গুরু আছে, কিন্তু তাকে ডাকতে হবে। জীবনে তো কষ্ট দুঃখ আছেই, তার মধ্যেই যে গুরুকে ডাকে সেই হলো আসল শিষ্য।
যখন দুঃখ কষ্ট হবে তখনও গুরুকে ডাকো, সুখের সময়ও গুরুকে ডাকো। গুরুর জন্য একটু সময় বের করো, কাজ বাজের মধ্যেও একটু সময় বের করো। যারা জানে না তাদেরকে জানাও চর্চার বিষয়ে। শিব এখনো ভোলে বাবা বলে, যারা খুবই ভক্তি করে তাদের গুরু বলে বলো। যাকে জল ঢালছো ভোলে বাবা বলে তাকে গুরু বলে শ্রদ্ধা করো। আরও যারা জানে না তাদেরকে জানাও। এই 3 সূত্র দ্বারা শিবকে গুরু বানাও। এই বলে আমি